সরকারিভাবে রাশিয়ায় চাকরির নিয়োগ দেওয়া হয়েছিল। তো নিয়োগের সময়সীমা বাড়ানো হয়েছে। আজকে নতুন জব সার্কুলার পাবলিশ করা হয়েছে 4 মে 2025। লাইভে তার একটি দেখতে পাচ্ছেন। তো এখানে বেশ কয়েকটি জব সার্কুলার আমাদের পাবলিশ করা হয়েছে। এখানে বিভিন্ন পদে বিভিন্ন বড় বড় কোম্পানিতে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আপনাদের বড় একটা সুবিধা হলো সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে যারা কাজ জানেন না তাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে বিদেশ নেওয়া হবে। তো এখন আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা আলোচনা করব। আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে আমাদের সরকারি ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিবেন এবং ট্রেনিং নেওয়ার সময় আপনাকে দৈনিক হাজিরা সাপেক্ষে একটা উপবৃত্তি দেওয়া হয়। এই টাকা কিভাবে পাবেন সকল বিস্তারিত আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সরকারি ওয়েবসাইট। এখানে প্রবেশ করলে এটাকে বাংলা করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। ফরেন রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর, পদের নাম মেশিন অপারেটর। তারপর আছে ফ্যাক্টরি আয়রনম্যান, ফ্যাক্টরি ওয়ার্কার, তারপর পেইন্টার। এই যে বাংলা হয়ে গিয়েছে। অসংখ্য জব ভ্যাকেন্সি, ওয়ার্ক অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছেন। এখানে তারপর আছে ল্যান্ডস্কেপার, তারপর জেনারেল লেবার, তারপর ফোরম্যান, গ্লেজার, জেনারেল লেবার, তারপর ফেব্রিকেটর, ওয়েল্ডার, গ্রাস কাটা, তারপর গার্ডেনার পদের নাম। এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার আমাদের এখানে জব ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। এগুলো সম্পূর্ণ সরকারিভাবে। এখানে মাত্র আপনি সর্বোচ্চ 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হবে। এই খরচে আপনি বিদেশ যেতে পারবেন 100% শিওর ভাবে, যেহেতু আমাদের সরকারি প্রসেস সবকিছু। তো যারা কাজ জানেন না, কাজ শিখতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সকল জেলা অফিস আছে, সেখান থেকে আপনি গিয়ে কাজ শিখে বিদেশ যেতে পারবেন। তো যারা রাশিয়া অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমাদের অ্যাপ্লাই করবেন। আর যে কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আপনার সমস্যা, অথবা যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে। তো প্রথম জব সার্কুলারে আমাদের যে সার্কুলারটি সে পত্র নিয়ে আলোচনা করা হবে। পদের নাম মেশিন অপারেটর, পদের নাম টেবিল কিউসি অপারেটর। ঠিক আছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বয়েসেল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে। পুরুষ কর্মী নিয়োগ হয়েছে আজকে 4 মে 2025 তারিখে, দেখতে পাচ্ছেন। পদের নাম অপারেটর টেবিল কিউসি। বেতন দেওয়া আছে প্রায় $176। সর্বমোট আপনার শুরুতেই 50 থেকে 60 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন, আস্তে আস্তে বেতন বাড়বে। বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সোনাদারদের অগ্রাধিকার দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের সকল জেলায় প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাচ্ছেন। অনেকে বিএমইটি স্মার্ট কার্ড পাবেন অথবা পিডিও প্রশিক্ষণ নিতেছেন। যারা বিদেশ যাবেন এটা বাধ্যতামূলক। তো যারা বিদেশ যাবেন তারাই বুঝতে পারবেন ব্যাপারটা। তো আপনাদের বিদেশের মাটিতে কোনো সমস্যা হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা যে কোনো প্রয়োজনে দেশের মধ্যে কোনো আপনাদের ডকুমেন্টসের সমস্যা হলে, পাসপোর্টের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আসি আমাদের নেক্সট সার্কুলারে। এই সার্কুলারটি হলো আমাদের পদের নাম ফ্যাক্টরি ওয়ার্কার আয়রন ম্যান। এখানে দেখতে পাচ্ছেন তারিখ 4 মে 2025। লাইভ দেখতে পাচ্ছেন তারিখটি। আজকে আমাদের নতুন সার্কুলার পাবলিশ করা হয়েছে। বেতন প্রায় 130 জিএডি। এখানে আপনাদের যা যা করতে হবে, চূড়ান্ত কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈধকে কোনো ফি প্রদান করতে হয় না। আপনারা যখন সিলেক্টেড হবেন, ভিসা আসবে, তখন আপনাকে নির্দিষ্ট একটা টাকা সরকারি ব্যাংকে বিদ্যুৎ বিলের মতো পে করতে হয়। তার আগে আপনাকে একটি টাকাও কাউকে দিতে হবে না। দালাল থেকে সাবধান। নেক্সট সার্কুলারটি হচ্ছে মেশিন অপারেটর, পদের নাম 200 জন। ঠিক আছে, 200 জন কর্মী নিয়োগ দেওয়া হবে। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের ভিতরে। বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। যারা বিদেশি ছিলেন বা বিদেশ থেকে বাংলাদেশে আসছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণপ্রাপ্ত সোনাদারদের অগ্রাধিকার দেওয়া হবে। এখন আপনাদের যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, এখানে খরচ কে বহন করবে। এখানে এখানে নির্বাচিত কর্মীদের বলতে এখানে একটা ইন্টারভিউ হয়। ইন্টারভিউতে যখন আপনি সিলেক্টেড হবেন, তখন আপনার সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের 15% ভ্যাট, বসলে রেজিস্ট্রেশন ফি, জীবন বীমা ও কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে। এখানে বড় বড় কোম্পানির সাথে বাংলাদেশ সরকারের চুক্তি হয় যে আমার দেশ থেকে আপনাদের দেশে এতজন কর্মী আমরা যে নিবেন, এখানে সকল খরচ সরকার বহন করবে। বা কে বহন করবে? সকল দায়িত্ব কিন্তু বাংলাদেশ সরকার। এখানে একটা বিষয় আছে, আপনারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা। যেমন বাংলাদেশে বড় বড় সেনাবাহিনী, নৌবাহিনী, অন্যান্য বাহিনীর চেয়েও আপনাদের কিন্তু মর্যাদা এখানে বেশি দেওয়া হয়, কারণ আপনারা পরিবার পরিজনদেরকে ছেড়ে বিদেশের মাটিতে কাজ করে বাংলাদেশের উন্নয়নের ভূমিকা রাখেন। তো যে বিষয়টা হচ্ছে, তবে এখানে মেডিকেল ফি, পিডিও ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। ঠিক আছে।
সাক্ষাৎকারের সময় আপনারা কি ডকুমেন্টস নেবেন এটা নিয়ে একটু আলোচনা করা হবে। আমাদের এখানে ট্রেনিং সেন্টার রয়েছে, সেখানে আপনারা সরকারিভাবে কাজ শিখতে পারবেন। কাজ শেখানোর ব্যবস্থা আছে সকল জেলায় সরকারিভাবে। এখন নেক্সট সার্কুলারটি হচ্ছে 200 জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আজকের সার্কুলার, নেক্সট সার্কুলারটিতে আমাদের 200 জন কর্মী, এটা হচ্ছে মেশিন অপারেটর। এখন চলে আসি আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা আমাদের ইন্টারভিউ সেন্টারে আসবেন। আমরা আপনাদের ফোনে মেসেজ দিব, অথবা নির্দিষ্ট একটা টাইম আছে, ওই তারিখে আপনাকে এসে হাজির হতে হবে। যারা অ্যাপ্লাই করবেন সরকারিভাবে ভিতরে যাওয়ার জন্য, সরাসরি আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদেরকে জানিয়ে দিবেন যে হ্যাঁ, আমার অ্যাপ্লাই সাকসেস হয়েছে, অথবা ফোন দিয়ে, অথবা তবে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এপ্লাই করতে গিয়ে অনেকে কিন্তু এপ্লাই করতে ফুল হয়। এখানে এপ্লাই করার প্রসেসটি আমরা দেখিয়ে দিব, এখানে কি কি ডকুমেন্টস দিবেন। কারণ আপনারা এপ্লাই করতে ফুল করলে সমস্যা হয় আমাদের, আমাদের না, সকলেরই। তো ভুল তথ্য দিবেন না দয়া করে। এখন আপনাদেরকে এপ্লাই প্রসেস দেখিয়ে দেওয়া হবে। আমাদের এপ্লাই লিংক ফার্স্ট কমেন্ট পিন করা থাকবে। আপনারা যদি সরাসরি এপ্লাই করার জন্য চলে আসেন আমাদের ওয়েবসাইটে চলে আসলে এরকম একটা উইন্ডো দেখতে পাবেন, যেখানে কিন্তু লেখা আছে মেশিন অপারেটর পদের নাম। মেশিন অপারেটর এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার আমাদের এখানে থাকবে। ফ্যাক্টরি ওয়ার্কার, আয়রন ম্যান, পেইন্টার, কনস্ট্রাকশন সেক্টর, ওয়েল্ডিং, এরকম ফোরম্যান, ফেব্রিকেটর, এখানে কিন্তু সব জব সার্কুলার পাবলিশ করা থাকবে। এখান থেকে দয়া করে আপনি যে জব সার্কুলারে এপ্লাই করতে চান সেই জব সার্কুলার নিয়ে সিলেক্ট করবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, আপনারা কিন্তু অনেকে কাজ জানেন না, ঠিক আছে? অনেকে জানেন না, ড্রাইভিং কাজ জানেন না, অথবা অনেকে গার্মেন্টস এর কাজ জানেন না, অথবা অনেকে এমন পদ আছে যে পদের কাজ মোটেও জানেনই না, বুঝেনই না এই কাজটা কি। এই পদে যদি এপ্লাই করেন আপনি কিভাবে কাজ করবেন বলেন? আপনারা ফোন দিয়ে বলেন আমি কোনো কাজ জানি না, আমি কি ড্রাইভিং এপ্লাই করতে পারবো? এখানে তো গাড়ি চালাতে হবে, মানুষ তো মেরে ফেলবেন। ব্যাপারটা এরকম না? এক্সিডেন্ট করলে তো সমস্যা হবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা অনেকে চাচ্ছেন যে আ ফ্রি ভিসায়। ফ্রি ভিসায় কিন্তু আমাদের এখানে কার্যক্রম আপাতত নেই বললেই চলে। কেননা ফ্রি ভিসায় জব সার্কুলারে সমস্যা হয় কর্মীদের। কেননা তারা বিদেশে গিয়ে সবাই গ্যাদারিং করে এক জায়গায়, ঠিক আছে? ফ্রি ভিসা একটা হয়ে গেছে এমন একটা জিনিস যেটা কিন্তু এভেইলেবল চলে। যে কেউ যেতে পারে। এজন্য আপনারা চাইবেন কাজ শিখে সরকারিভাবে যাওয়ার জন্য। হাতে কলমে কাজ শিখতে পারেন, যেমন ড্রাইভিং আছে, ওয়েল্ডিং আছে, কম্পিউটার ট্রেনিং আছে, গার্মেন্টস আছে। এরকম অসংখ্য জব সার্কুলার, রাঁধুনি আছে। এই কাজগুলো শিখা আপনার সবচেয়ে কম সময় লাগবে। কিছুদিনের ভিতরে আপনি এই কাজটা শিখতে পারবেন সরকারিভাবে। কাজটা শেখার পরে আপনি সরকারিভাবে যেতে পারবেন। কাজ শেখার জন্য চেষ্টা করবেন। এখন আপনি যদি আমাদের ওয়েবসাইটে এরকম জব সার্কুলার দেখতে পাচ্ছেন। এখন আপনি সাপোজ এপ্লাই করতে চাচ্ছেন পেইন্টার বা রাজমিস্ত্রিতে, এই পদে এপ্লাই করবেন। এই পদে এপ্লাই করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। সবার আগে সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এই যে নিবন্ধন করে এখানে ক্লিক করতে হবে বা টাচ করতে হবে। টাচ করলেই একটা উইন্ডো চলে আসবে এরকম। তো এখানে আপনাকে ৪ টা স্টেপ আছে। এই ৪ টা স্টেপ সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে সুন্দর করে। এই ৪ টা স্টেপ আপনার ডকুমেন্টস, এনআইডি, পাসপোর্ট অথবা স্কুল সার্টিফিকেট, এই অনুযায়ী সুন্দর করে আপনাকে ফিল আপ করতে হবে। এগুলো ব্ল্যাংক থাকবে, এগুলোকে সুন্দর করে ফিল আপ করতে হবে। এখানে স্টেপ নং 1, এখানে পার্সোনাল ইনফরমেশন, যেটা আপনার ফুল নেম, এটা লিখতে হবে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অনুযায়ী। আপনার নাম যদি হয় এমডি রায়হান ইসলাম অথবা এমডি রুকনউদ্দিন, এখানে এমডির পর ডট থাকলে ডট দিবেন, না থাকলে দিবেন না, ব্যাপারটা এরকম। যা এন যা ডকুমেন্টস এ আছে, ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার হলে স্মল লেটার, সম্পূর্ণ এরকম দেওয়ার চেষ্টা করতে হবে। এখানে স্টেপ 1 এর সকল ডকুমেন্টস আপনি ফিল আপ করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরে এখানে আসবে ক্লিক আপলোড ইমেজ। এখানে আপনার পাসপোর্ট সাইজের পিকচার সুন্দর করে ১ এমবি সাইজের আপলোড দিতে হবে। দেন সেভ এন্ড কন্টিনিউ দিবেন। নেক্সট স্টেপে চলে আসবে, স্টেপ নাম্বার 2। এখানে পাসপোর্টের ডিটেইলস, পাসপোর্টে যত ডকুমেন্টস আছে সবগুলো এখানে সাবমিট করতে হবে। পাসপোর্ট ফার্স্ট পেজ 1 এমবি, এখানে পিকচার আপলোড দিতে হবে পাসপোর্টের ১ম পেজে। ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট? আপনার কি পুরাতন কোনো পাসপোর্ট আছে? থাকলে ইয়েস, না থাকলে নো দিবেন। থাকলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অগ্রাধিকার পাবে। কেননা আমরা অভিজ্ঞতা সম্পন্ন এবং ভালো ব্যক্তিত্ব কর্মীদের চাই বিদেশে নেওয়ার জন্য। সেভ এন্ড কন্টিনিউ দেব। দেওয়ার পর আপনি নেক্সট স্টেপ চলে আসবে। এস স্টেপ নং 3, ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এখানে আপনাকে সুন্দর করে সকল ওয়ার্ক এক্সপেরিয়েন্স সাবমিট করতে হবে। ওয়ার্ক এক্সপেরিয়েন্স সাবমিট করে পরে এখানে সকল ডকুমেন্টস দিবেন। দেওয়ার পরে সেভ প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, এখানে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে স্টেপ নং 4 চলে আসবে।
ফ্যামিলি ডিটেইলস। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে ফোন নাম্বার। এই ফোন নম্বরে আপনাদেরকে আমরা এসএমএস দিবে সরকারিভাবে যে আপনি এই তারিখে ইন্টারভিউ দিতে আসুন অথবা এই তারিখে আপনাকে হাজির হতে হবে। এজন্য এখানে ফ্যামিলি ডিটেইলস দিবেন, এখানে কনট্যাক্ট নাম্বার দিবেন, মাদার নেম দিবেন, ফাদার নেম দিবেন, সকল ডকুমেন্টস এখানে ফিল আপ করবেন। আর কনট্যাক্ট নাম্বারটা সুন্দর করে আপনার নিজের দিবেন বা ফ্যামিলির দিবেন। এখানে ৩ টে কনট্যাক্ট নাম্বার দিতে হবে। একটা আপনার নিজের একটা ফ্যামিলি অন্যটা হচ্ছে রিলেটিভস। ঠিক আছে? তারপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনার কিন্তু আবেদনের জন্য আপনি প্রস্তুতি হয়ে গেছেন। এখনো উইন্ডো আসছে, এরকম একটা উইন্ডো চলে আসবে সেভ এন্ড কন্টিনিউ দিলে আপনি চাইলে এখানে এপ্লাই করতে পারবেন। প্রসেসটি হলো এখানে কিন্তু অসংখ্য জব সার্কুলার আছে। যেহেতু আপনি চাচ্ছেন যে রাজমিস্ত্রি বা মেশিন পদে এপ্লাই করতে চাচ্ছেন। এখানে আপনি আবেদনে টাচ করবেন। আবেদনে টাচ করে আবার এরকম একটা সেভ এন্ড কন্টিনিউ নোটিশ চলে আসবে। যেটা আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ সাবমিট হলে আপনার কিন্তু এপ্লাই সাকসেস হয়ে যাবে। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে সরাসরি কমেন্ট বক্স অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার দেওয়া আছে। দেশীয় এবং বিদেশে বাংলাদেশ সরকার এম্বাসি রয়েছে। সেখানে সবসময় আপনাদের প্রবাসীদের পাশে আছি আমরা। বাংলাদেশ সরকার আছে, আমরা আপনাদের পাশে আছি। যেকোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।